আজকের যে সমাবেশ, এই সমাবেশে আমরা দেখলাম যে সব ইসলামী দলগুলো এখানে গেছে এবং ১৬ দফার একটি দাবি সেখানে উত্থাপন করা হয়েছে এবং তার মধ্যে একটি হচ্ছে আপনার সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে রাষ্ট্র পরিচালনার মূল নীতি রাখার কথা বলা হচ্ছে এবং সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন। বাকি জিনিসগুলো আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ না, কারণ এখানে মোটামুটি ঐক্য আছে, কিন্তু এই দুটি জায়গায় আমরা জানি যে ঐক্যমতে এখনও আসেনি। প্রথম প্রশ্ন আপনার কাছে যে আপনারা কি এখানে কোনো জোট করছেন কিনা? এখানে এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে সমাবেশটা ছিল, বেশিরভাগ ইসলামিক দলগুলো ছিল, আর ইসলামিক দলের বাইরে আমরা কিছু আমন্ত্রিত ছিলাম, আমরা সেখানে বক্তব্য রেখেছি। এর বাইরে বিভিন্ন রিলিজিয়াস কমিউনিটির লোকেরাও ছিল, দেখেছি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বুদ্ধিস্ট ফেডারেশন, হিন্দুদের এরাও ছিল। এটা একটা নতুন সংযোজন যে একটা ইসলামিক দলের অনুষ্ঠানে বিভিন্ন ফেইথের অ্যাকোমোডেশন করা। আমরা কিন্তু এটা একটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি যে যারা এক সময় শরিয়া ভিত্তিক বা অত্যন্ত এই সমস্ত বিষয়ে খুব রিজিড ছিল, তারা কিন্তু এখন যথেষ্ট ইনক্লুসিভ কনসেপ্টের দিকে আস্তে আস্তে যাচ্ছে। এর আগের বারও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমাবেশ হয়েছিল সেখানে সব দলের লোকেরাই অংশগ্রহণ করেছিল। এবারে আমরা মনে হয়, আমি যতক্ষণ গিয়েছি আমি বিএনপির কাউকে দেখিনি, বিএনপির লোকেরা কি যায় নাই বা ওনাদেরকে আমন্ত্রণ জানানো হয় নাই কিনা বিষয়টা বুঝতে পারি নাই। যাই হোক, আপনি যেটা বলছেন যে এটা কোনো প্রচ্ছন্ন একটা এটা তো আপনি যেহেতু যুক্ত ছিলেন, আপনি যেহেতু সেখানে গেছেন, তাহলে আপনি তো নিশ্চয়ই জানার কথা যে কাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, এটার লক্ষ্য কি, কি কারণে করছে। আপনি তো না জেনে ইন প্রিন্সিপাল এগ্রি করেন না? না, আমরা তো সাধারণত যেটা হয়, আমাদের এই সৌজন্যতাটা তৈরি হয়েছে বেশ দীর্ঘদিন থেকে। আমরা সব দলের অনুষ্ঠানে আমরা চেষ্টা করি, আমরা একে অপরকে আমরাও আমন্ত্রণ করি, ওনারাও আমাদেরকে আমন্ত্রণ করেন, আমরা যাই। যেমন আমাদের পার্টির যেই কিছুদিন আগে আমাদের অ্যানিভার্সারি প্রোগ্রাম ছিল, সেখানে আমরা সব দলকে আমন্ত্রণ জানিয়েছি। সেখানে সব দলের লোকেরা ছিলেন, ডান বাম, লেফট রাইট, ইভেন ইসলামিক দল বা ওই ধরনের প্রো সেকুলার টাইপের দলদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তো আজকে যেটা আপনি বলেছেন যে স্পেশালি যে এটা কোনো জোটের ইঙ্গিত কিনা, হ্যাঁ, এই ধরনের কিছু আলোচনা সেখানে হয়েছে যে আমরা ঐক্যবদ্ধ হই, আমরা এই দাবিগুলোর ভিত্তিতে একমত হই। দেখেন, নির্বাচন আসলে তো নানা রকমের পোলারাইজেশন তো হবে। আর আমরা যখন আপনার ওই যে জাতীয় ঐকমত্য কমিশনে আমরা যখন বসি, সেখানে কিন্তু নানা ধরনের আলোচনা হয় এবং সেখানেও এক ধরনের একটা পোলারাইজেশন সেখানে আমরা লক্ষ্য করছি। যেমন বেশিরভাগ দলই কিন্তু সংস্কারের ব্যাপারে ইতিবাচক কথাবার্তা বলছে। আবার আমরা দেখছি যে বিএনপি সংস্কারের ব্যাপারে ইতিবাচক, কিন্তু মৌলিক জায়গায় এসে বিএনপি দেখা যাচ্ছে সংস্কারের অনেকগুলো বিষয়ে তাদের ফাইনালি কনসেন্টটা হচ্ছে না, বা কখনো কখনো আস্তে 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 বিএনপি একমত হচ্ছে। যেমন ৭০ অনুচ্ছেদের ব্যাপারেও দেখা গেছে দীর্ঘ আলোচনার পরে শেষে বিএনপি একমত হয়েছে। সর্বশেষ আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী টেনিওরের ব্যাপারেও ১০ বছরের ব্যাপারেও বিএনপি একটা এখন পর্যন্ত ভালো একটা সম্মতি দিয়েছে যে এটা হতে পারে। তো আমরা দেখছি যে আস্তে আস্তে এটার একটা শেপ নিচ্ছে, কখনো কখনো ঐকমত্য, কখনো কখনো একটা আলাদা বিভাগ দেখা যাচ্ছে। আপনি যে দুটো কোশ্চেন করেছেন, একটা হচ্ছে যে পিআর সিস্টেমের ইলেকশনের ব্যাপারে, পিআরের প্রসঙ্গে পরে যাই। প্রথম যে বিষয়টি বুঝতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে জোটটা হচ্ছে যে এখানে এই জোটটাতে আপনি বলছেন যে হিন্দুদের যে ঐক্য পরিষদ, সেখানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু মোটা দাগে যদি আমরা দলগুলোর দিকে তাকাই যারা এখানে গেছে, খেলাফতে মজলিস ছিল, ইসলামী আন্দোলন, নেজামে ইসলাম, তো জামাত ইসলাম, এবং আপনি জানেন যে তারা সবাই ধর্মভিত্তিক এই দলগুলোকে এক ভোট বাক্সে আনার জন্য কথা বলে আসছে দীর্ঘদিন। তো সেই জায়গা থেকে আমি একটু বুঝতে চাচ্ছি যে ধর্মভিত্তিক দলগুলোকে একজোট হয়ে ইলেকশন করাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি আমাদের জন্য ভালো না খারাপ? না, একদিকেই ভালো। ধর্মভিত্তিক দলগুলো যখন একজোট হয়, তখন আমরা একটা বুঝতে পারি যে বাংলাদেশে এই যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র চায় কত পার্সেন্ট লোক। কারণ আপনি দেখবেন এমনিতে আমাদের নানা ধরনের দাবি থাকে যে এত এটা আচ্ছা, শেষ আমাদের এখানে যেটা হয় কি, সবাই বলে যে বেশিরভাগ লোক আমাদেরকে চায়, সবাই বলে না যে জনগণ আমাদের সাথে আছে। সুতরাং আগে তো ইসলামিক দলগুলো ভাগ ভাগ ছিল, তো ইসলামিক দলগুলো যদি একটা জোট করতে পারে এবং এই জোটের ভিত্তিতে যদি তাদের ভোটের রেশিওটা জানা যায়, তাহলে কিন্তু একটা ক্লিয়ার একটা কনসেপ্ট। কিন্তু ইসলামিক দলগুলো তো ইসলামের কল্যাণের জন্য রাজনীতি করে, তাহলে এটাতে ইসলামের কি কল্যাণ হবে এর মধ্য দিয়ে? ইসলামের কল্যাণ না, ওনাদের কনসেপ্টটা কিন্তু একটা ইসলামিক রাষ্ট্র, ওনারা বা একটা শরিয়া ভিত্তিক একটা রাষ্ট্রের কথা ওনারা বলেন। তো ইসলামিক রাষ্ট্রভিত্তিক
দলের ব্যাপারে বা কনসেপ্টের ব্যাপারে বাংলাদেশের কত ভাগ মানুষ একমত, এটা কিন্তু আমরা অন্য কোনোভাবে জানতে পারি না। যখন সবগুলো একসাথ হবে তখনই আমাদের পক্ষে জানা সম্ভব। আমরা দেখেছি অতীতে ইসলামিক দলগুলো তো আলাদা ইলেকশন করেন নাই, যেমন জামাত বিএনপির সাথে ইলেকশন করেছে, কেউ কেউ আলাদা ইলেকশন করেছে, কেউ কেউ 300 আসনে ইলেকশনও করে নাই, অল্প কিছুতে ইলেকশন করেছে। ফলে এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে এবারে যদি ইসলামিক দলগুলো একটা অ্যালায়েন্স করে একটা বাক্সে তারা যদি ভোট, যেটা তারা বলছে এটা যদি করে, তাহলে একটা লাভ হবে যে এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার হবে, ক্লিয়ার হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আমরা অনুমান করছি যে আপনার দল সেখানে থাকবে এই জোটে। না না, আপনার এটা আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমরা কিন্তু দলগতভাবে বলেছি কোনো ধর্মীয় দলের নেতৃত্বে যদি কোনো জোট হয় আমরা সেই জোটে যাব না। আচ্ছা। আমাদের আইডিয়াটা হচ্ছে যদি সবাই থাকে বিভিন্ন, যেমন আজকের মিটিংয়ে আমরা দেখেছি সেখানে এনসিপি ছিল, সেখানে গণ অধিকার পরিষদ ছিল, আমরা ছিলাম, এরকম যারা আমরা মধ্যপন্থী রাজনীতি করি এ ধরনের কিছু দলও সেখানে ছিল। এটা তাহলে কি ইলেকশনের পরে আপনারা জোট হয়ে তখন ইলেকশনের বিষয়টা দাঁড়াচ্ছে কি, ধরেন আমি আপনাকে বলি, প্রথম হচ্ছে আমরা সবাই ব্যক্তিগতভাবে একটা ভোটের প্রস্তুতি নিচ্ছি। জোটের বিষয়টা তো একটা ভোটের হিসাবের একটা ব্যাপার স্যাপার থাকে। ধরেন আমি যেটা দেখতে পাচ্ছি এখন বিএনপি ইটসেলফ সে একটা জোট করবে, ইসলামিক দলগুলোর মধ্যে একটা জোটের সম্ভাবনা দেখা যাচ্ছে, তারা আলোচনা করছে নানাভাবে। আবার আমরা যারা মাঝামাঝি জায়গায় আছি, যে মধ্যপন্থী রাজনীতি করি, তাদের মধ্যে এক ধরনের আলাপ আলোচনা আছে যে আলাদা একটা জোট করা যায় কিনা। তাহলে এরকম যদি হয় তাহলে দেখা যাচ্ছে এখানে 3টা জোট হতে পারে সম্ভব। আমি জাস্ট পুরোটাই সম্ভাবনার কথা বলছি।